মর্নিং। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল ৮টা আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার ছোট ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে আমার ছোট মেয়ের আজকে হচ্ছে অন্নপ্রাশন, তার জন্যই আজকে আমাদের ওখানে সবার যাওয়ার কথা ছিল। সেই কথা মতন আমরা সকালবেলা সবাই রেডি হয়ে নিয়েছি আর সকালবেলায় আমরা একটা টোটো করে যাওয়ার কথা ছিল, টোটোটা আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। যেহেতু আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, আমরা 15 জন লোক একটা যে গাড়িতে করে যেতেই হবে, তাই জন্যই এই টোটোটা বুক করা হয়েছিল। টোটোতে উঠে পড়েছি আর আমি আসার আগেই দেখি এখানে সবাই এসে উপস্থিত হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে কে কে বসে আছে। প্রথমেই বলি তো চলো আগে আমি টোটোতে উঠে নিই। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ আমি আসার আগেই দেখি ঠাম্মা, তারপরে ছোট কাকিমা, তারপরে শ্রীজা, আমার যা, ভাসুর, দেওর, মানে যত লোক যাবে সবাই এখানেই এসে উপস্থিত হয়েছে। আর আমার জন্য এখানে সবাই দাঁড়িয়েছিল। আর এই হচ্ছে ঠাম্মা। আর আমরা যাব বলে দেখো কত লোক দাঁড়িয়ে আছে। একটা জায়গায় যাওয়ার হলে কিন্তু অনেক লোক চলে আসে। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, এটা আমরা খুব এনজয় করি। দেখতে পাচ্ছ এখানে কত লোক, সবাই একটা যাওয়ার আনন্দই আলাদা। সকাল সকাল রেডি হয়েছি, কতদিন ধরে ভাবনা চিন্তা কিভাবে যাব, কখন যাব, কত তাড়াতাড়ি সেখানে পৌঁছানো যায়। যেহেতু একটা অনুষ্ঠানের ব্যাপার, তাই জন্য তো সকালবেলা তো যেতেই হবে। আর তাদেরও একটা চাপ থাকে আর আমাদেরও একটি চাপ। যেহেতু অন্নপ্রাশনটা মামার বাড়িতেই বেশিরভাগ সমস্ত কাজ মামা মামিদের করতে হয়, তার জন্য আরও একটু বেশি তাড়া ছিল। তার মধ্যে একটু চিন্তাও ছিল। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর কিছু টুকটাক কাজ আমাদের বাকি ছিল, সেটা আমরা টোটো থামিয়ে করছি। দেখতে পাচ্ছি এখানে আমরা বাজারে এসে দাঁড়িয়ে রয়েছি। কেউ গেছে ফুলের মালা কিনতে, আবার কেউ গেছে মিষ্টি কিনতে। যেহেতু ফুলের মালা লাগবে, ওর হাতের বালা, মুকুট, ফুলের মালা, রজনীগন্ধা যেগুলো, ওগুলো সাজাতে হয়। অনেকের মধ্যে নিয়ম থাকে, অনেকের মধ্যে নিয়ম থাকে না। আবার মিষ্টিটাও তো নিতে হবে। ছোটো কাকি চলে গেছিল মিষ্টি আনতে। দেখতে পাচ্ছ মিষ্টিটা কিন্তু নিয়ে চলে এসেছে। এবার সবাই মিলে উঠলে আমরা এখন যেতে পারি। আর সবাই মিলে উঠে আমরা চলে এসেছি সোমের হাটে। চাঁদপাড়া থেকে এগোলে একটু গার্লস স্কুলের পাশ দিয়ে এরকম একটি সোমের হাট আছে। যেহেতু আমার ননদের দুটি মেয়ে, বড় মেয়ে আছে আর ছোট মেয়ের অন্নপ্রাশন। ছোট মেয়ের অন্নপ্রাশন বলে যেন বড় মেয়ে মন খারাপ না করে যে ওকেই কেন গিফট দিচ্ছে, তাই জন্যই ছোট কাকি বললো যে ওর জন্য একটা ড্রেস নিয়ে নিতে। সেটা নিয়ে আমরা ধীরে ধীরে চললাম। আর এই দেখো এদিকে এত পরিমাণ জল হয়েছে, রাস্তাঘাটে জল উঠে গেছে, সবাই মাছ ধরছে। আর এখানে যেহেতু একদম নিচু এলাকা আর অনেক জলের ভেরি জলকর রয়েছে, তাই জন্য সেগুলোও কিন্তু ডুবে রয়েছে। আর এবছর কিন্তু মারাত্মক বৃষ্টিও হয়েছে। আর জলে যেহেতু পাট ভালো হয়, তাই জন্য এদিকে দেখো সমস্ত রাস্তায় পাট আর পাট। দেখতে পাচ্ছ তোমরা, পাট কোথাও জাগ দিয়েছে, আবার কেউ পাট ছাড়িয়ে ডাঙায় তুলে রেখেছি। জিনিসগুলো, রাস্তাগুলো অনুভব করতে করতে আমরা ছুটলাম আমাদের ছোট ননদের বাড়ি। কিছু কিছু জিনিস তোমরা ফলো করো, ভিডিও শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবাই কেমন আছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কথা বলতে বলতে চলে এলাম আমরা সেই ননদের বাড়িতে। টোটো আমাদের দাঁড় করিয়ে দিল ননদের বাড়ির ঠিক একটু আগে, যেখান থেকে আমরা এই বাঁশবাগানটা পার করলেই ওদের বাড়ি। আর ওদের বাড়িতে এসে আমরা একটুও লেট করিনি, যার কারণ হচ্ছে ওদের ওখানে অনেক নিয়ম ছিল। যেহেতু আমাদের গাড়ি যেতে যেতে 10:30 পার করে দিয়েছিল, তাই জন্যই আমরা একটুও বসিনি। আর এই হচ্ছে মামুনিদি, আমার ছোট ননদ, আর তার মেয়ে হচ্ছে এই যে তৃষা রানী। আর এদিকে রান্নাবান্না হচ্ছিল আর আমরা চলে গেলাম নিয়মের কাজ করতে। যেহেতু নিয়মের কাজ পুবের বেলার মধ্যেই করতে হবে, তাই জন্য কিন্তু আমাদের বেশ তাড়া ছিল। দেখতে পাচ্ছ আমরা এখানে রেডি হয়ে নিয়েছি। ওই যে আমার পাশে রয়েছে বর, দুই যা, মামুনিদির শাশুড়ি। এখন আমরা টোটোয় করে চলে যাব এখানে নিয়ম কানুন পালন করতে। প্রথমেই বলি এখানে একটি নিয়ম আছে, যেটি হচ্ছে এদের এখানে একটি থান আছে। এই যে থানটিতে আমরা চলে এসেছি, এই থানেই আগে কিন্তু মুখে প্রসাদটা দিয়ে নিতে হয়, যার জন্য এখানে 5 রকমের ফল, কলা পাতায় খই, মুড়ি, বাতাসা, সন্দেশ, মানে কাঁচাগোল্লা, মিষ্টি সব কিছুই দিতে হয়। আর এখান থেকে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিচ্ছিল আমার মামুনিদির যা। যেহেতু আমাদের ওটা ছোড়দি, এটা বড়দি, তাই বড়দি বললেই চলে। এই যে দিদি এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। আর আমরা যেহেতু কিছুই জানি না, তাই জন্য কিন্তু ওই দিদি সমস্ত কিছু রেডি করে নিল। আর ওখানের কাজ মিটিয়ে আমরা এখন চলে এসেছি বাড়ির দিকে। তো চলো বাড়িতে তোমরা এগুলো এনজয় করতে থাকো। এখানে যেহেতু অনেকেই অনেক কিছু করছিল, এই যে মামুনিদির আরেকটি ননদ যিনি এখানে সব কিছু সাজিয়ে দিচ্ছিল। এখানে এতটাই ক্যাচর ম্যাচর হচ্ছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি তোমাদের সাথে ওখানে কোনো ভয়েসই শেয়ার করতে পারছি না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর ও তো কিছুই জানে না, কিছুই বোঝে না। আর ও প্রচুর মানুষ দেখে ঘাবড়ে যাচ্ছিল, প্রচুর পরিমাণে কান্না করছিল। আর ওকে একাই আসনে বসিয়ে কিছু ছবি তোলা হচ্ছিল, যেখানে বসে ও প্রথমেই বরবটি ভাজা খেয়ে নিচ্ছিল। আর এই হচ্ছে ওর মামা ভাত দিতে বসে গেল।
যেহেতু অন্নপ্রাশনটা মামাকে দিয়ে ফার্স্টে শুরু করতে হয়, ওর দাদু ঠাকুমা কিন্তু পাশে বসে হাওয়া দিচ্ছিল। যেহেতু গরম জামা মানে নতুন জামা ফুলের মালায় সাজিয়ে ওকে না প্রচুরই ওর গরম লাগছিল, আমরা বুঝতে পারছিলাম। তাই জন্য সবাই তাড়াতাড়ি করে যতটুকু না দিলে নয় ততটুকু কাজ করে আমরা ওকে ছেড়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক লোক বাইরে থেকে সবাই দেখছিল, যেহেতু অনেক লোক এসেছিল দুপুরবেলা টাইম, আর এখন কিন্তু 12টা মতো বেজে গেছে। আর ও দেখতে পাচ্ছ ভীষণ কান্না করছে, ও কারো কোলে থাকবে না, ও ভীষণ কান্না করছে, ওকে হাওয়া দেওয়া হচ্ছে, ওকে প্যাম্পার করা হচ্ছে, যেহেতু আজকে নিয়েই ওকে অনুষ্ঠানটা। দেখতে পাচ্ছ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো প্রথমেই বলি, এই যে এখন কিন্তু খাওয়া দাওয়া চলছে, ওর কিন্তু 5টা মামা, তার মধ্যে দিয়ে 4জন মামা এসেছিল, বাকিরা কিন্তু আসেনি। আর এই 4জন মামা একে একে ভাত দেবে, তারপর তো এই অনুষ্ঠানটা শেষ হবে। আর এই ভাতগুলো কিন্তু মামারা ছাড়া মামিরাও খেতে পারে না, তাই জন্য এই ভাতগুলো ও যেটা খাবে ওর এটোটা ওর মামারাই কিন্তু খেতে পারবে। দেখতে পাচ্ছ ওকে কিছু কিছু দিয়ে দেওয়া হলো, আর এখানে সবাই গোল করে বসে আছে। যেহেতু এই যে ভাত দেওয়াটা মাকে দেখতে নেই, তাই মামনি দিয়ে আলাদাই বসেছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। টাটা, আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো পার্টে। টাটা, বাই।